হ্যালো এভরিওয়ান, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব, এই ভিডিওটার যেটা আমাদের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে কোনো ইউনিভার্সিটিরই ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের এক্সাম হতে চলেছে। সামনের মাস থেকে শুরু হবে সব এক্সাম। খুব সম্ভবত ফার্স্ট উইকে আগস্টের সিক্স সেমিস্টারের এক্সাম শুরু হয়ে যাবে, সেকেন্ড উইকে ফোর্থ সেমিস্টার তারপর হবে, এবং থার্ড উইকে লাস্ট যে সেমিস্টার অর্থাৎ তোমার সেকেন্ড সেমিস্টার বাকি থাকছে সেটা হবে। তো এই তিনটে সেমিস্টার অনলাইন হওয়া অলমোস্ট সার্টেন, ধরে নাও নিশ্চিত, অলমোস্ট কারণ নিশ্চিতই বলা যায়। তো আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছে যে অনলাইনে একদিনে দুটো করে পেপার সাধারণত থাকছে, 3 ঘন্টা তারপরে আবার পিডিএফ বানানো, স্ক্যান করে পিডিএফ পাঠানো ইত্যাদি, যে কি করে মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব। 3 ঘন্টা 6 ঘন্টার মধ্যে প্লাস আধ ঘন্টা করে, মানে 7 ঘন্টায় দুটো পেপার লিখে দুটো পেপারের পুরো পিডিএফ বানানো কি করে করব। তো আজকে আমরা বেসিক্যালি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। অনলাইন পরীক্ষায় কি করে কি কি ট্রিক্স ফলো করলে, টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করব যে আমরা অনলাইন পরীক্ষা উইদিন টাইম আমরা পরীক্ষাটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। তো সবার প্রথমে আমরা 1-2 করে আসি। সবার প্রথমে নাম্বার 1, সেটা হচ্ছে ফ্রন্ট পেজটাকে সবার আগে কমপ্লিট করে রাখো পরীক্ষা শুরু হওয়ার আগেই, বা সম্ভব হলে আগের 2-1 দিন আগেই। এবং ফ্রন্ট পেজটা প্রত্যেকটা পেপারের জন্য 2-3টে করে জেরক্স করে রাখো, যাতে কোনো রকম কাটাকুটি হলে সেটা যেন সাবমিট করতে না হয়। নতুন জেরক্স পেজে ফ্রন্ট পেজটাকে পুরোপুরি আপলোড করে রাখো, এবং কোনোভাবে কিন্তু সই করতে ভুলবে না। একটা মিস্টেক হয়ে গেলে পেপার ক্যান্সেল হয়ে যেতে পারে। দ্বিতীয় যেটা করার সেটা হচ্ছে তোমাদের যে A4 সাইজ পেপারে পরীক্ষা দেবে, এবার সেটা কলেজের সঙ্গে, প্রফেসরদের সঙ্গে, ম্যাডামদের সঙ্গে, স্যারেদের সঙ্গে কথা বলে নেবে। যে কোনো কোনো কলেজ বলে হচ্ছে মার্জিনের উপরে ডিটেল সব লিখতে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পেপার নেম ইত্যাদি, ডেট ইত্যাদি উপরে লিখতে বলে। কোনো কোনো কলেজ আবার মার্জিনের তলায় লিখতে বলে। কোনো কোনো কলেজ দুদিকে মার্জিন দিতে বলে, কোনো কোনো কলেজ পুরো বক্স করে চারদিকেই মার্জিন দিতে বলে। তো সেটা তোমাদের সংশ্লিষ্ট কলেজের উপর ডিপেন্ড করছে তোমাদেরকে কিভাবে মার্জিন দেবে বা কিভাবে তোমরা লিখবে। তো সেই লেখাগুলো লিখে রাখো, যে কোন পেপার কত, তোমার রেজিস্ট্রেশন নাম্বার কি, রোল নাম্বার, সিসি কত, তার নাম কি ইত্যাদি, পেপারের নাম কি ইত্যাদি যেগুলো লিখতে হয় সেগুলো কলেজই তোমাদের বলে দেবে। আগে থেকে এগুলো লিখে রাখো, তাহলে পরীক্ষার 3 ঘন্টার মধ্যে এগুলো নিয়ে ভাবতে হচ্ছে না, সময় দিতে হবে না। পরীক্ষার সময় শুধু কোয়েশ্চেন নাম্বার দেবে, উত্তর লিখবে, পেজ নাম্বার দেবে। আচ্ছা, পেজের দুদিকে লিখবে না, পেজের একদিকে লিখতে হয়, এটা তোমরা জানো মোটামুটি। যারা ফার্স্ট সেমিস্টার তো অনলাইনে দিয়েছো, এবং যারা 6 দিচ্ছে তারা তো অলরেডি দিয়েইছে। তো পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরে গেছো। এবার একটা এখানে সহজ এবং আরো মানে সোজা করে দিচ্ছি ব্যাপারটাকে। তোমরা এই এতগুলো পেপার, মানে ধরে নাও 4টে টোটাল সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, পেপার মানে সব মিলে 4টে। একজন অনার্সের ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি 4টে পেপার থেকে পরীক্ষা দিতেই হয়। তো 4টে পেপার পরীক্ষা দিলে এক একটা পেপার যদি 20টা করে পেজ লেখো তোমরা, তাহলে 80খানা পেজে মার্জিন টানতে হচ্ছে, 80খানা পেজের উপরে সব কিছু লিখতে হচ্ছে। এর জন্য খুব সহজ একটা ট্রিক্স বলে দিচ্ছি। তোমরা 4টে পেজে একবার করে পরিষ্কার করে মার্জিন টেনে খুব ভালো হাতের লেখায় প্রত্যেকটা রেজিস্ট্রেশন নাম্বার, পেপারের নাম, কোন সিসি, কোন রোল নাম্বার একবার করে টোকো, 4টে আলাদা আলাদা টুকে প্রত্যেকটার 20টা করে জেরক্স করিয়ে নাও। বোঝা গেল? তাহলে তোমাদের হাতের লেখারও নড়চড় হচ্ছে না, কারণ একবার তুমি সবচেয়ে ভালো হাতের লেখায় যেটা লিখেছো ওটাই জেরক্সে প্রত্যেকটা 80টা মানে 20টা করে পেপার পেয়ে যাচ্ছ। মানে টোটাল 80টা পেপার তোমার রেডি হয়ে গেল। একবার মার্জিন টেনে টোটাল 4বার মার্জিন টানতে হলো, 4বার পরীক্ষার ডিটেলস ফিল আপ করতে হলো। জেরক্স করে নিচ্ছ মানে 76বার লেখা থেকে তুমি বেঁচে গেলে। এবার ইচ্ছা হলে আরো 8-10টা বেশি করে রাখতে পারো, তবে তার বেশি 20 পেজের বেশি লাগে না সাধারণত। তো এটা একটা ভালো ট্রিক্স, তোমরা করতে পারো। অনেকটা মার্জিন টানার, অতবার করে 80বার করে লেখার, 80বার করে মার্জিন টানার বা অত কিছু ফিল আপ করার ঝামেলা থেকে মুক্ত হয়ে গেলে শুধুমাত্র 4বার লিখে, একবার করে 4টে পেপার লিখে জেরক্স করে নিলে। এটা একটা ট্রিক্স গেল। এছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমরা যে স্ক্যানারের ব্যাপারটা খেয়াল রাখবে। ডক স্ক্যানারটা তোমরা কিন্তু ইউজ করতে পারো, ওটা খুব সহজেই খুব ভালো পিকচার ক্ল্যারিটি দেয়। ডিওসি স্ক্যানার, ডক স্ক্যানার, সেটা থেকে তোমার যদি স্ক্যানটা বা পিডিএফটা বাজে হয়, অস্পষ্ট হয়, ক্ল্যারিটি না থাকে, নাম্বার অটোমেটিক্যালি কম আসবে। কারণ তোমার পরীক্ষার খাতা কিন্তু আর পরীক্ষার খাতা না, তোমার যে স্ক্যান পেপারটা, পিডিএফটা, সেটাই তোমার এখন পরীক্ষার খাতা। সেটা পরিষ্কার রাখার দায় তোমাদের। এবার আসছি, এগুলো গেল টেকনিক্যাল জায়গাগুলো। এবার আসছি লেখার জায়গাটা। 3 ঘন্টা কি করে মানে শেষ করবো পুরো পরীক্ষাটা। তো লিখতে গেলে মাথায় রাখতে হবে বাকি কাজগুলো যদি আমি আগেই মিটিয়ে রাখতে পারি, তাহলে আমার শুধু বাকি থাকছে 180 মিনিট, মানে 3 ঘন্টা। এবং 6টা 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 3টে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে, তাহলে টোটাল লিখতে হবে 9টা প্রশ্ন, টাইম 180 মিনিট। প্রথমে অবশ্যই বড় নোট লিখবে। অনেকেই যেটা করে কি, বড় নোট পরে লিখবে, এটা করবে না। কারণ যদি ছাড়তে হয় বা নোটের মান খারাপ হয়,
সেটা ছোট নোটের উপর হলে তোমার 5-এর উপর যা ক্ষতি হলো, 10-এর উপর হলে অনেকটা ক্ষতি হয়ে যায়। তো 10-এর নোট 3খানা লিখবো, 30 মিনিটের বেশি একটাতে সময় কিছুতেই দেবো না, 31 মিনিট সময় দেওয়া যাবে না, 30-এর মধ্যে নামাতে হবে। তাহলে 3-30-90 মানে হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে 3টে 10 নম্বর কমপ্লিট হয়ে গেল তোমার। হাতে থাকছে 1.5 ঘন্টা 6টা নোট। 15 মিনিট করে আমরা সময় নেবো 5 নম্বরের জন্য। কোনোভাবেই সেটাকে মানে একটা থেকে 17 নিয়ে ফেললাম, তাহলে পরেরটা কিন্তু অটোমেটিক্যালি 13 শেষ করতে হবে, সেটা অনেক বেশি ডিফিকাল্ট। তার থেকে অনেক ভালো 15 মিনিটের মধ্যেই আমরা লিখবো। সেই মতো ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করতে পারো তোমরা, হাতের লেখাও সেক্ষেত্রে উন্নত হবে, এবং টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমাদের একটা জ্ঞান স্টুডেন্ট লাইফে খুব দরকার হয়, সেটা চলেও আসবে। তাহলে 15 মিনিটের বেশি 5 নম্বরে টাইম দেবো না, 5 নম্বরের জন্য 15 মিনিট মোর দ্যান অ্যাম্পেল টাইম, প্রচুর সময়। 15 মিনিট 5 নম্বর লাগে না 15 মিনিট লিখতে। এবার রইল বাকি 10 নম্বর। 30 মিনিটের মধ্যে লেখাটা একটু শক্ত, কিন্তু যারা প্র্যাকটিস করবে বা পড়াশোনার মধ্যে যারা আছো তাদের কিন্তু হয়ে যাবে, কোনো বড় ব্যাপার না। তাহলে এদিকে 15 মিনিট করে 6টা লিখবো, 90 মিনিট 1.5 ঘন্টা, 30 মিনিট করে 3টে লিখবো, 90 মিনিট 1.5 ঘন্টা, 3 ঘন্টায় আমার পরীক্ষা শেষ। এবার 30 মিনিট সময় দেওয়া হয় স্ক্যান করে পিডিএফ বানানোর জন্য। তো ডক স্ক্যানারে যদি আমরা পিডিএফটা তাড়াতাড়ি করে ফেলতে পারি, ম্যাক্স টু ম্যাক্স 15 মিনিট পিডিএফ এর জন্য লাগবে, হাতে রয়ে গেল 15 মিনিট। ওই 15 মিনিটে প্রত্যেকটা কোয়েশ্চেন নাম্বার ঠিক দিয়েছি কিনা মিলিয়ে নেবো, প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করেছি কিনা। অনেক সময় পরীক্ষার টেনশনে বা অত লেখার ফলে কি অনেক সময় আমরা মনে করি লিখেছি, হয়তো কোয়েশ্চেন পেপারে দাগ দিয়েছি বা ভেবেছি, কিন্তু হয়তো লেখা হয়নি। এরকম অনেক সময় হয়ে যায় যে যা জানতাম কিন্তু ছেড়ে আসতে হলো। সেটা যাতে না হয়, বা দেখে দেখে যেহেতু লিখবো, সময়টা দেখে লিখতে বেশি লাগে অনেকটা। ফলে তোমরা যদি আরেকটা করতে পারো, হার্ড কপিতে যা যা দেখে লিখবে সেটা যদি, যেহেতু ওপেন বুক এক্সাম, সেটা যদি কোনো হার্ড কপি রাখো, মানে বই বা খাতা ফলো করো নোটসের জন্য, তাহলে দেখবে লেখাটা অনেক তাড়াতাড়ি হবে। ফোনে কিন্তু দেখে লিখতে চোখেরও প্রেশার পড়ে, লিখতে একটু সময় লাগে। এটা আমরা করতে পারি। তো 15 মিনিট হাতে শেষ অবধি থেকে গেল পুরো ব্যাপারটাকে সাম আপ করার জন্য, সব কোয়েশ্চেন নাম্বার ঠিক লিখেছি কিনা, ফ্রন্ট পেজে সই করা বা পেপারের নাম ডেট সব ঠিকঠাক লিখেছি কিনা, এবং এগুলো কলেজের প্রফেসরদের সঙ্গে কথা বলে নেবে যে বড় নোট কত পাতা লিখবো। মানে আমি ম্যাক্স টু ম্যাক্স বলি মিনিমাম 3 পাতা, ম্যাক্সিমাম 4 পাতা 10 নম্বর। আর 5 নম্বর 1 থেকে 1.5 পাতা, ঠিক আছে। মানে 2 পাতা হয়ে গেলে সেটা খুব বেশি হয়ে যায়, 1 থেকে 1.5 পাতাই যথেষ্ট 5 নম্বরের জন্য। 1.5 পাতা হলে ভালো সেটা। এবার সেটা তোমাদের কলেজে কথা বলবো, কোনো কোনো কলেজ আবার সাজেস্ট করে কম লিখতে, কোনো কোনো কলেজ আবার প্রেফার করে বেশি লিখতে। তবে 20 পাতার মধ্যে পরীক্ষাটা কিন্তু নামিও, তার বেশি দরকার নেই, কারণ তোমার এমনি 25 MB-র বেশি হলে জিমেলে আপলোড করতে অসুবিধা হয়। যদিও ওই 20-25 পাতার মধ্যে হয়ে যায়, 20 পাতা মোর দ্যান এনাফ, আর তার বেশি লাগে না লিখতে। তো এই বেসিক ব্যাপারগুলো পুরো আমরা সাম আপ করে দিলাম, কিভাবে পরীক্ষা শেষ করবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করো, যাদের কাজে লাগতে পারে তাদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।